হ্যালো এভরিওয়ান, অ্যাচিভার্স বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকের টপিকে আমরা আবার নেট এবং পিএসসির বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন উত্তরগুলি প্রতিটি বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের লাইব্রেরি যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে এসেছে এবং আসন্ন যে কোনো লাইব্রেরি পরীক্ষার জন্যই এই প্রশ্ন উত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ। আর এটা তোমরা একটা প্র্যাকটিস সেট হিসেবে নিতে পারো, এর সাথে সাথে তোমরা প্র্যাকটিস করতে পারো। উত্তর তো এখনই বলে দেওয়া হবে, তাহলে বুঝতে পারবে তোমাদের প্র্যাকটিস কেমন চলছে। আর অবশ্যই তোমাদের কত স্কোর হলো সেটাও জানিও। তোমাদের সুবিধার্থে বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই প্রশ্ন উত্তরগুলি আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নম্বর 1, হু ক্যাটাগরাইজড দ্য ইউজার স্টাডিজ ইনটু দ্য ফলোয়িং 3 ক্যাটাগরিজ? বিহেভিয়ার স্টাডিজ, ইউজার স্টাডিজ, ইনফরমেশন ফ্লো স্টাডিজ। নিম্নোক্ত এই 3 ভাগে যে ইউজার স্টাডিজগুলো রয়েছে সেগুলোকে নিম্নোক্ত এই 3 ভাগে ভাগ করেছেন কে? অপশন 1-এ রয়েছে মরিস বি লাইন, অপশন বিতে রয়েছে ম্যানজেল, অপশন সিতে রয়েছে ক্রোনিন এবং অপশন ডিতে রয়েছে ভয়েস্ট। তোমরা সঠিক উত্তর নির্বাচন করো, আর উত্তর তো এখনই বলে দেওয়া হবে, মিলিয়ে নেবে। যদি তোমাদের সঠিক উত্তর হয় তাহলে অবশ্যই স্কোরটা নোট ডাউন করে রাখো। তো এর সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ ম্যানজেল। ম্যানজেল যে ইউজার স্টাডিজ রয়েছে সেগুলোকে 3টে ভাগে ভাগ করেছিলেন: বিহেভিয়ার স্টাডিজ, ইউজ স্টাডিজ এবং ইনফরমেশন ফ্লো স্টাডিজ। নেক্সট কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেন নম্বর 2, ইন 1974 জুরকক্সি ইউজড দ্য ফার্স্ট টাইম হুইচ অফ দ্য ফলোয়িং টার্ম? 1974 সালে জুরকক্সি কোন টার্মটাকে সর্বপ্রথম ব্যবহার করেছিলেন? ডিজিটাল লিটারেসি, মিডিয়া লিটারেসি, কম্পিউটার লিটারেসি, ইনফরমেশন লিটারেসি। সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ ইনফরমেশন লিটারেসি। ইনফরমেশন লিটারেসিটা সর্বপ্রথম জুরকক্সি 1974-এ ইউজ করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন নম্বর 3, হু ডিফাইন্ড টু বি ইনফরমেশন লিটারেট এ পার্সন মাস্ট বি এবল টু রিকগনাইজড হোয়েন ইনফরমেশন ইজ নিডেড অ্যান্ড হ্যাভ দ্য অ্যাবিলিটি টু লোকেট, ইভ্যালুয়েট অ্যান্ড ইউজ এফেক্টিভলি দ্য নিডেড ইনফরমেশন। এই যে কথাটা রয়েছে এটা আমি আর পড়ছি না, কে এটার ব্যাখ্যা দিয়েছেন? অপশন এ এএলএ, অপশন বি অপশন এতে রয়েছে এসএলএ, অপশন বিতে রয়েছে এএলএ, অপশন সিতে রয়েছে আইএফএলএ এবং অপশন ডিতে রয়েছে সিআইএলআইপি। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন ভি, অর্থাৎ এএলএ, আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন। নেক্সট কোয়েশ্চেন নম্বর 4, which of the factor is not helping the limiting the external validity? এক্সটার্নাল যে ভ্যালিডিটি রয়েছে সেটার সীমাবদ্ধতা নির্দেশ করে না কোন ফ্যাক্টরটা? অপশন এ রিয়েক্টিভ এফেক্ট, অপশন বি ইকোলজিক্যাল ভ্যালিডিটি, অপশন সি ইন্টারাকশন বিটুইন সিলেকশন বায়াস অফ এক্সপেরিমেন্টাল ভ্যারিয়েবলস, অপশন ডি ইকোলজিক্যাল এফেক্ট। সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ ইকোলজিক্যাল এফেক্ট। Next question number 5, in spiral of a scientific method the span of zenith to descendant is? অপশন এ তে রয়েছে এম্পেরিয়াল ফেজ, অপশন বি তে রয়েছে হাইপোথিসাইজিং স্পেস, অপশন সি তে রয়েছে ডিডাকটিভ স্পেস অ্যান্ড অপশন ডি তে রয়েছে ভেরিফিকেশন ফেজ। সঠিক উত্তর অপশন সি, অর্থাৎ ডিডাকটিভ ফেজ। নেক্সট কোয়েশ্চেন নম্বর 6, which of the following variables cannot be expressed in quantitative terms? কোন ভ্যারিয়েবলসটা, কোন চলটাকে কোয়ান্টিটিভ টার্মসে এক্সপ্রেস করা সম্ভব নয়? অপশন এ তে রয়েছে সোশিও ইকোনমিক স্ট্যাটাস, অপশন বি ম্যারিটাল স্ট্যাটাস, অপশন সি নিউমেরিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড অপশন ডি তে রয়েছে প্রফেশনাল অ্যাপটিটিউড। সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ প্রফেশনাল অ্যাটিটিউড। Next question number 7, the national convention regularly organized by DELNET is known as? যে ন্যাশনাল কনভেনশন রয়েছে যেটা রেগুলারলি অর্গানাইজ করা হয় ডেলনেট দ্বারা, সেটা কী নামে পরিচিত? অপশন এ ক্যালিভার, অপশন বি আইসিডিএল, অপশন সি ন্যাকলিন, অপশন ডি ডেলনেট কন। সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ ন্যাকলিন, NACLIN। নেক্সট কোয়েশ্চেন নম্বর 8, মেটাডেটা ডুবলিন কোর রেফার্স টু? মেটাডেটা ডুবলিন কোর বলতে বোঝায় অপশন এ ডেটা এলিমেন্টস ইন ডেটাবেস, অপশন বি বিবলিওগ্রাফিক এলিমেন্ট ইন ডেটাবেস,
অপশন সি ফিল্ড এলিমেন্ট ইন ডেটাবেস অ্যান্ড অপশন ডিতে রয়েছে সাবজেক্ট এলিমেন্ট ইন ডেটাবেস। সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ ডেটা এলিমেন্ট ইন ডেটাবেস। নেক্সট কোয়েশ্চেন নম্বর 9, ই-জার্নালস আর্টিকেল ক্যান বি আইডেন্টিফাইড উইথ দ্য হেল্প অফ। ই-জার্নাল যে আর্টিকেলগুলো রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করা সম্ভব কিসের দ্বারা? অপশন এ ডিজিটাল জার্নাল আইডেন্টিফায়ার, অপশন বি জার্নাল সোর্স আইডেন্টিফায়ার, অপশন সি জার্নাল আর্টিকেল আইডেন্টিফায়ার অ্যান্ড অপশন ডি ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার। সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার। নেক্সট কোয়েশ্চেন নম্বর 10, Z39.50 ইজ এ স্ট্যান্ডার্ড ফর। Z39.50 যে স্ট্যান্ডার্ডটা রয়েছে সেটা কিসের স্ট্যান্ডার্ড? তো প্রতিটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর এই প্রশ্নগুলি প্রিভিয়াস ইয়ারে এসেছে। সুতরাং আসন্ন যে কোনো লাইব্রেরি পরীক্ষার জন্যই প্রতিটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। Z39.50 কিসের স্ট্যান্ডার্ড? অপশন এ কমিউনিকেশন ফরম্যাটস, অপশন বি সার্চ অ্যান্ড রিট্রিভাল সার্ভিসেস, অপশন সি ক্যাটালগিং ওয়েব রিসোর্সেস অ্যান্ড অপশন ডি লাইব্রেরি ম্যানেজমেন্ট সার্ভিসেস। সঠিক উত্তর হবে অপশন ভি, অর্থাৎ সার্চ অ্যান্ড রিট্রিভাল সার্ভিসেস। কোয়েশ্চেন নম্বর 11, ইন কনটেক্সট অফ মডুলেশন পিসিএম স্ট্যান্ডস ফর। মডুলেশনের ক্ষেত্রে পিসিএম এর পুরো কথাটি কি? অপশন এ পালস কোড মডুলেশন, অপশন বি ফেজ কোড কন্ট্রোল মডুলেশন, অপশন সি পপুলার কোড মডুলেশন অ্যান্ড অপশন ডি পেনাল্টিমেট কোড মডুলেশন। সঠিক উত্তর অপশন এ, অর্থাৎ পালস কোড মডুলেশন। পিসিএম স্ট্যান্ড ফর pulse code modulation in context of modulation. Next question number 12, ISO 9000 standard denotes the। ISO 9000 standard কি চিহ্নিত করে? অপশন এ consistent conformance of a product or service to given set of standard or expectation, option B total customer satisfaction, option C a representation of stakeholders issues, option D details list of measuring techniques। সঠিক উত্তর অপশন এ, অর্থাৎ consistent conformance of a product or service to a given set of standard or expectations। Next question number 13, the stages in a product life cycle curve are। কি স্টেজগুলো রয়েছে? অপশন এ ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচুরিটি, ডিক্লাইন, অপশন বি ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচুরিটি, প্রফিট, অপশন সি গ্রোথ, ম্যাচুরিটি, প্রফিট, ডিক্লাইন অ্যান্ড অপশন ডিতে রয়েছে ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচুরিটি, স্যাচুরেশন। তো সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচুরিটি, ডিক্লাইন। Next question, question number 14, the physical and chemical treatment of materials to retard their further deterioration refers to। মেটেরিয়ালের যে ডিটোরেশন রয়েছে সেটার হাত থেকে বাঁচানোর জন্য যে ফিজিক্যাল এবং কেমিক্যাল যে ট্রিটমেন্ট সেটাই কি বলা হয়? অপশন এতে রয়েছে কনজারভেশন, অপশন বিতে রয়েছে রেস্কিউইং, অপশন সিতে রয়েছে প্রিভেনশন অ্যান্ড অপশন ডিতে রয়েছে রেস্টোরেশন। সঠিক উত্তর অপশন এ, অর্থাৎ কনজারভেশন। Next question number 15, research in automatic classification for information retrieval of terms or cluster of terms is called। অপশন এতে রয়েছে ইভ্যালুয়েট থিওরি, অপশন বিতে রয়েছে থিওরি অফ ক্লাম্পস, অপশন সিতে রয়েছে টাইম বাইন্ডিং থিওরি অ্যান্ড অপশন ডিতে রয়েছে ডাইনামিক থিওরি। প্রশ্নটা একবার দেখিয়ে দিই, রিসার্চ ইন অটোমেটিক ক্লাসিফিকেশন ফর ইনফরমেশন রিট্রিভাল অফ টার্ম অর ক্লাস্টার অফ টার্মস, সেটাই কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ থিওরি অফ ক্লাম্পস। নেক্সট কোয়েশ্চেন নম্বর 16, as specified by ASER 2R the source of information for machine readable data file is। ASER নির্দিষ্ট সোর্স অফ ইনফরমেশন যে মেশিন রিডেবল ডেটা ফাইল রয়েছে সেটা কি? অপশন এ internal user level, option B title page, option C colophon and option D title frame। সঠিক উত্তর অপশন এ, অর্থাৎ ইন্টারনাল ইউজার লেভেল। তো আজকে এই 16টা প্রশ্নই ছিল, পরবর্তীতে আরও
প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে তোমাদের প্রিপারেশনে যাতে সুবিধা হয়। তো চোখ রেখো পরবর্তী ভিডিওগুলির দিকে। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।